আমার মধ্যে কাজ করে না, কারণ হচ্ছে আমি আমার অ্যাক্টিং নিয়ে খুবই কনফিডেন্ট। আমি যখন কোনো ক্যারেক্টার করি ওটা আমি এতটাই প্রস্তুতি নিয়ে আমি কাজটা করি যে আমার মনে হয় যে স্ক্রিনে আমাকে যখন বিলিভেবল লাগবে, আমি সেটা যদি ধরেন 5 মিনিটেরও আমার প্রেজেন্স থাকে, মানুষ আমাকে মনে রাখবে। ওই যে বললাম, কখনো কিছু চাইতে ভালো লাগে না কারোর কাছে, আমার কাছে আসলে আমি একটু গ্র্যাব করতে পছন্দ করি। আমি মনে করি যে আমার অভিনয় যদি কারো ভালো লাগে, সে আমাকে নিয়ে চিন্তা করবে। তার যদি সেই ক্যারেক্টারে আমাকে দরকার হয়, সে অবশ্যই আমাকেই রিচ আউট করবে। এটা এরকম কোনো ইয়ে নাই যে আমি এটা পার্সোনালি নিজে মনে করি যে ভাই আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন, এইভাবে কাজ হয়। আমার লাইফের প্রত্যেকটা সময় আমি প্রত্যেকটা সময় নিয়ে আমি থ্যাঙ্কফুল, কারণ আমি শিখেছি। আজকে মডেলিং করেছি বলে স্টেপ বাই স্টেপ আমি ফিল্মে এসেছি, এবং আমার ফ্যাশন সেন্স বলি, আমার স্টাইলিং বলি, ওটা নিয়ে আমার খুব বেশি ভাবতে হয় না, বিকজ ওটা ইনবিল্ট হয়ে গেছে। আমার স্ট্রাগল, আমার না লজ্জা লাগে, মানে আমার স্ট্রাগল নিয়ে কথা বলতে, বা আমার মনে হয় সিম্পাথি গেইন করা হচ্ছে, এটা আমার ভালো লাগে। আমি মনে করি ভাইয়া যে মানে পারফেক্ট হওয়ার থেকে অথেন্টিক হওয়া অনেক ইম্পর্টেন্ট, এবং অ্যাজ এন আর্টিস্ট আমি যদি অথেন্টিক হই এবং আমি আমার ক্যারেক্টারের সাথে, মানে ধরেন কালকে আমাকে একটা ক্যারেক্টার প্লে করতে বলা হলো, ওটা আমি নিজেও জানি না যে ওটা আমার মধ্যে আছে কিনা, সো ওইটার জন্য তো আমার নিজেরও একটা টেস্ট লাগবে, তাই না? এখন ডিরেক্টর আমাকে একটা ব্রিফ দিবে, আমি এটা নিয়ে চিন্তা করবো, তারপর আমি একটা অডিশন দিব, এবং অডিশনটা দেখার পর আমার মনে হবে যে এটা তো আমি এভাবে করতে পারতাম, আচ্ছা আমি আরেকটা রেকর্ড করি। তখন কিন্তু আমার প্র্যাকটিস হওয়ার পরে আমার ক্যারেক্টারটা বিল্ড ইন হবে ভিতরে, তখন যখন শুটিংয়ে যাবো তখন ওটা আরও কাজে দেবে। আমার মধ্যে কাজ করে না, কারণ হচ্ছে আমি আমার অ্যাক্টিং নিয়ে খুবই কনফিডেন্ট। আমি যখন কোনো ক্যারেক্টার করি ওটা আমি এতটাই প্রস্তুতি নিয়ে আমি কাজটা করি যে আমার মনে হয় যে স্ক্রিনে আমাকে যখন বিলিভেবল লাগবে, আমি সেটা যদি ধরেন 5 মিনিটেরও আমার প্রেজেন্স থাকে, মানুষ আমাকে মনে রাখবে। আপনি বাইরের সিনেমাগুলো দেখেন, এখনকার সিনেমার যে ধারা, ক্যারেক্টার, আমি যদি আমাদের পাশের মানে ইন্ডিয়ার কথা বলি, এই ইন্ডাস্ট্রিতে দেখবেন এখন যা সিনেমা আছে ওখানে বড় বড় আর্টিস্টের 5 মিনিট 10 মিনিটের সিকোয়েন্স, বা তাদেরকেই মনে রাখে, তাদের অ্যাক্টিংটা কাট অ্যাক্টিংয়ের জন্য। দ্যাটস ইট। না, নট এনি টাইম সুন, এবং ওই জন্যই ডিসিশন আমি কাজই করবো। হ্যাঁ, ওই যে বললাম, কখনো কিছু চাইতে ভালো লাগে না কারোর কাছে, আমার কাছে আসলে আমি একটু গ্র্যাব করতে পছন্দ করি। আমি মনে করি যে আমার অভিনয় যদি কারো ভালো লাগে, সে আমাকে নিয়ে চিন্তা করবে। তার যদি সেই ক্যারেক্টারে আমাকে দরকার হয়, সে অবশ্যই আমাকেই রিচ আউট করবে। এটা এরকম কোনো ইয়ে নাই যে আমি এটা পার্সোনালি নিজে মনে করি যে ভাই আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন, এইভাবে কাজ হয় না। আমার মনে হয় যে একটা ডিরেক্টর তার কাজের প্রতি যদি অনেস্ট হয়, তার ওই ক্যারেক্টারে যাকে লাগবে সে তাকেই নিবে। আমি আসলে আপনি যাদের কথা বললেন তারা অনেক সিনিয়র, তাদের সময় আমার সময় অনেক ডিফারেন্ট, এবং আমি মনে করি যে এখন এসে যে ডিরেক্টরগুলো কাজ করছে, আমার মনে হয় যে সবাই তাদের কাজের প্রতি খুবই অনেস্ট এবং খুব ভেবে চিন্তা করে। হ্যাঁ, এটা খুবই সত্যি কথা যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড একটা কথা। আমি এটা বলছি না, আমি বলছি যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড একটা কথা। জয়াপু যেটা বলছে ওইটাই ফলো করেই বললাম, যে চোখের মানে আড়ালে থাকা মানে হচ্ছে মাথায় আসছে না, এটা অনেক সময় হয়। তবে আমি তো আর মানে আমার অ্যাক্টিং প্র্যাকটিস বা আমার স্ক্রিপ্ট রিডিং, আমার যে প্রজেক্ট আছে, আমার চাকরি আছে, ওগুলো বাদ দিয়ে আমি তো সবাইকে রিকোয়েস্ট করতে পারবো না। আসলে যারা আমাকে চেনে, তারা জানে, তাদের কাছে নিশ্চয়ই লিস্ট থাকবে যে এই জেনারেশনে এই অ্যাক্টিংয়ে, তাহলে তাদের স্টাডিটা কোথায়, তাই না? তাদের এটা কোথায় যে আমাদের মার্কেটে এই আর্টিস্ট আছে, আমার ক্যারেক্টার, আমি যে ক্যারেক্টারটা ডিজাইন করছি তার সাথে এই অপশন যেতে পারে, তাদের অডিশনটা নিয়ে, সেটা অবশ্যই অডিশন নিয়েই কাজ করবে। এবং অনেকে বলে যে অডিশন দিতে পছন্দ করে না। আমি বলবো কোভিডে আমার ইট ওয়াজ এ ভেরি গুড প্র্যাকটিস। আমি বাইরে অনেক অডিশন দিয়েছি, এবং অডিশনটা এত হেল্প করে লাইফে, এত মজা লাগে একটা পয়েন্টে, যে একটা পয়েন্টের পর যে মনে হয় কি অডিশন নাই কেন, আজকে একটা অডিশন। কি ন্যাশনাল অ্যাওয়ার্ডের সাথে অডিশনের কোনো সম্পর্ক নাই। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি আমি একটা ক্যারেক্টারের জন্য, দুনিয়াতে কত আরও ক্যারেক্টার আছে, ওটা কি আমি করছি, ওটা অডিশন দিলে না আমারটা আরও কি বলবো ঝালাই হবে। আমার মনে হয় যে একটা পার্টনার, মানে যদি পার্টনারই হয়, পার্টনারটা আসলে লাইফে দেখেন এত কিছু, এত ঝামেলা, এত কিছু, ওটা আসলে পিসের জায়গা হওয়ার কথা, শান্তির জায়গা হওয়ার কথা। এবং যে মানুষটা আমাকে সবসময় ইন্সপায়ার করবে, আমাকে আমার পাশে থাকবে, আমাকে মোটিভেট করবে, এবং
আমার ইন্ডিভিজুয়াল লাইফকে সে রেসপেক্ট করবে, সে তার লাইফ, নিজের লাইফ সে নিজে লিড করবে এবং সে অ্যাপ্রিসিয়েট করবে আমাকে। সো ওরকম পার্টনার, মানে পার্টনারের ডেফিনেশন আমার কাছে সেটা। আপনি যেরকম বললেন ওরকম হলে তো সে পার্টনারের যোগ্য না। এটা মিডিয়ার কথা না, এটা দুনিয়ার কথা বলছেন আপনি, পৃথিবীর কথা, পৃথিবীর কথা বলছেন, পৃথিবীর কথা বলছেন। এখানে মিডিয়া নিয়ে মানুষ কথা বলে বেশি বিকজ এটা লাইমলাইটে, আপনার এখান থেকে বেশি বাইরে আরও বেশি হয় যেগুলো বলছেন। সো আমি এটা একদমই মনে করি না, এটা যার যার পার্সোনাল বিষয়। কে কার লাইফ কিভাবে ডিজাইন করে, সে কী চায় লাইফ থেকে, তার অ্যাকশনস দিয়ে সে সেটাই কিন্তু ডিজাইন করে। সো আমি বিলিভ করি এটা একদমই নিজের উপর, এটা কোনো মিডিয়া বা এটা সাধারণ মানুষ, আমরাও তো সাধারণই মানুষ, আমরা জাস্ট কাজ করি। আমার মনে হয় যে আমি যদি কোনো একটা স্ক্রিপ্ট পাই, আমার কাছে আমার মানে কো আর্টিস্টের চরিত্র যদি আমার মনে হয় যে এটাতে সিয়ামকে ভালো লাগবে বা অন্য কোনো অ্যাক্টরকে ভালো লাগবে, আমি অবশ্যই সাজেস্ট করি। সাজেস্ট করি যে ভাইয়া এটা ও হতে পারে, চিন্তা করে দেখতে পারেন, কারণ এটা কাস্টিং এর ব্যাপার। হয়তো আমি যদি আগে সাইন, আমি সবার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে আমার মনে হয় যে একটা চরিত্র, সেই আর্টিস্টটা যদি ওই চরিত্রের প্রতি 100% অনেস্টভাবে প্লে করে, তার সাথে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট আমার যদি কখনো মনে হয় যে এই গল্পটা পড়ে আমার ক্যারেক্টার এটা এবং পাশের আমার যে কো আর্টিস্টের ক্যারেক্টার এটাতে ওকে মানাবে, সেটা সিয়াম হোক বা সেটা অন্য যে কোনো কেউ হোক, আমি সাজেস্ট করব আমার কাছে, আমি যদি তাকে দেখতে পাই ওখানে, সেটা আমি বলি। আমার নাচে গানে ভরপুর ছবি করতে কোনো সমস্যা নেই, আমি সব টাইপের সিনেমা করতে চাই, সব টাইপের সিনেমা করতে চাই, বাট ওগুলো আমার কাছে আসে না, আমার কাছে ওনারা রিচ আউটই করে না কখনো। আমি সব টাইপের কাজ করতে চাই, তবে আমি যখন কাজ করি তখন আমি অবশ্যই খেয়াল রাখি আমার টিমটা জানি ভালো হয়, ক্যামেরার কাজ ভালো হয়, ডিরেকশন ভালো হয়, প্লাস কস্টিউম ভালো হয়, মেকআপ বিলিভেবল লাগে, প্লাস আমার সাথে যারা কো আর্টিস্ট তাদেরও কাজ যাতে স্ক্রিনে ভালো লাগে, পুরো প্যাকেজটা যাতে ঠিকঠাক মতো হয়। এমন না যে কমার্শিয়াল মুভি আমি করব না, অবশ্যই করব, বাট আমি খেয়াল রাখতে চাই, আমি ওই দায়িত্ব নিয়ে কাজটা করতে চাই যেখানে সব কিছু ঠিকঠাক করে হবে যতটুকু পসিবল। আম্মু সবসময় চেষ্টা করতো আমাদের 3 ভাই বোনকে সবসময় এক্সট্রা রেগুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ রাখা, এবং আমার মনে হয় যে ওই প্র্যাকটিসটা আমার এখন অনেক কাজে দেয়। এটা ভিতরে যেহেতু আমি ওইভাবে বড় হয়েছি, ওটা ভিতর থেকে ন্যাচারালভাবে আসে। এবং আপনি যেটা বললেন যে অনেক নেগেটিভ অনেক কিছু, এগুলোতে আমি আসলে, আমি এমন একটা মেয়ে যে জব করি, বাসায় স্ক্রিপ্ট পড়ি, ওরকম সিমিলার ক্যারেক্টার্স যেগুলো মনে হয় ওই মুভিগুলো আবার দেখি, আবার নিজের মতো করে ক্যারেক্টার সাজাই। এবং আমরা থিয়েটারে যতটুকু শিখেছি, নাচে যতটুকু শিখেছি, এবং ওটার সাথে এক্সপ্রেশন তো অনেক টাইপের হয়। একটা মানুষ সবসময় একরকম করে কথা বলে না, বা আরেকটা ক্যারেক্টার সবসময় আমার মতো করে কথা বলবে না। সো ইট টেকস আ লট অফ প্র্যাকটিস আই থিঙ্ক। সো এই প্র্যাকটিসের মধ্যে থাকতে গেলে না বাকি নেগেটিভিটিগুলো আসলে অন্য কথাবার্তা এগুলো গায়ে লাগানোর মতো বা শোনার মতো সময়টা আমার নেই, এটা আমি মনে করি। কয়েকদিন আগে একজন বলল যে মানে মডেলিং নিয়ে একটা নেগেটিভ কথা বলেছে, যেটা আমার মনে হয় যে আমার লাইফের প্রত্যেকটা সময় নিয়ে আমি থ্যাঙ্কফুল, কারণ আমি শিখেছি। আজকে মডেলিং করেছি বলে স্টেপ বাই স্টেপ আমি ফিল্মে এসেছি, এবং আমার ফ্যাশন সেন্স বলি, আমার স্টাইলিং বলি, ওটা নিয়ে আমার খুব বেশি ভাবতে হয় না, বিকজ ওটা ইনবিল্ট হয়ে গেছে। এবং আমি তো এক জায়গায় জব করি, আমি এক্সেসে জব করি, সেখানে আমি একজন ইনহাউস স্টাইলিস্ট, আমি মার্কেটিং ক্রিয়েটিভ হেড, আমি সারাক্ষণ এগুলোর মধ্যে থাকি। সো এই প্র্যাকটিসটা হয় কি লাইফটা খুবই ইজি হয়ে যায়, প্রেজেন্টেবল ভাবে নিজেকে রাখা এবং ওইভাবে চলাফেরা করা। প্লাস আমি যখন ফ্রি থাকি, মানে আমি যখন শুটিং করছি না বা অফিসের কাজ কম, তখন কিন্তু আমি থিয়েটারে কিছু বড় ভাইয়াদেরকে ডেকে আমি প্র্যাকটিস করছি অ্যাক্টিং, বিকজ আই থিঙ্ক অ্যাক্টিংয়ে খুবই প্র্যাকটিস লাগে। সো আমি এগুলোর মধ্যেই থাকি। এটা পড়ার দরকারও নেই আমার, আমি মনে করি না যে আমাকে সবার চেনার দরকার আছে। পাবলিক ফিগার, সেখান থেকে আমি আমার স্টাইল স্টেটমেন্ট ওগুলো আমি পাবলিককে দিচ্ছি, তারা ফ্যাশন শিখতে পারবে, স্টাইলিং শিখতে পারবে, তারা একটু নলেজ গেইন করতে পারবে। আমি অ্যাক্টিং করছি তাদের জন্য, সেটা তাদের যেটা পাওনা আমার থেকে সেটা আমি তাদেরকে দিব। বাট আমার স্ট্রাগল, আমার না লজ্জা লাগে, মানে আমার স্ট্রাগল নিয়ে কথা বলতে, বা আমার মনে হয় সিম্পাথি গেইন করা হচ্ছে, এটা আমার ভালো লাগে। হ্যাঁ, এটাতে রং কিছু নাই, বাট আমি বলছি যে আমি কমফোর্টেবল ফিল করি না। আমার মনে হয় যে আমি যে স্ট্রং পার্সোনালিটি মানুষ দেখে ওইটাই ঠিক আছে, আমি যে ভিতরে আমার কতটুকু নরম সরম ওটা মানুষকে দেখানো
দরকার বলে মনে হয়নি আমার কখনো, বিকজ হ্যাঁ আমার বাবা মা মানে সেটা তাদের আমার এখনো মনে হয় যে আমার বাবা মা চেষ্টা করেছে তাদের বেস্টটা দিতে আমাদেরকে, বাট সবসময় তারা তো মানুষ, আসলে তারা তো শুধু বাবা মা না, তারা মানুষ,